আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে আমি 2 কেজির একটু কম মাংস আছে। এটা কেনা মাংস, আমাদের কোরবানির মাংস না, কেনা মাংস। তো আমি এখন হাতে মাখাইয়ে এটা পাক করব। সব মশলা দিয়ে হাতে মাখিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এবার রসুন দিয়ে দিচ্ছি। রসুন বড় বড় ফালি করে কেটে নিচ্ছি, যেহেতু গরুর মাংস। এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, এই যে এলাচি, রসুন আরও একটু দিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিলাম 2 চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি। এখন গরুর মাংস তো একটু ঝাল না হলে ভালো লাগবে না, তার জন্য 3 চামচ দিয়ে দিলাম। লবণ দিলাম এই চামচের 3 চামচ। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখাবো। মশলা দিয়ে দিলাম, এখন আমি হাত দিয়ে এটাকে মাখাবো। হাতে মাখানো গরুর মাংস স্বাদে আলাদা, সুন্দর করে একদম উল্টাইয়া পাল্টাইয়া মাখাইয়ে নেব। তেজপাতা পড়ে গেছে। এভাবে কিছু সময় থাকুক। আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আমার ব্লেন্ড করা নাই, এগুলো আমি ভেঙে নিয়ে আসি, তারপরে বসিয়ে দেব। এখন আমি ঢেকে রাখবো। একদম নিবিড় চুলায় আমি মাংসটা রান্না করব, হাই হিটে রান্না করব না, তাহলে মাংসটা ভালো লাগবে। এখন আমি ঢেকে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমি ব্লেন্ড করতে যাব জিরা, ধনিয়া। জিরা পেস্ট করে নিয়ে আসলাম, 3 চামচ দিয়ে দিলাম, পুরো 3 চামচ দিয়ে দিলাম। ধনিয়া ভেঙে নিচ্ছি, আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। এখন সবগুলো একসঙ্গে আবারও একটু মাখাইয়ে দিচ্ছি। উল্টাইয়া পাল্টাইয়া মাখাইয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা ধরিয়ে দেব। হাতে মাখানো মাংসটা কেমন, তেলটাও পাশে জেগে গেছে। হাতটা ধুয়ে সেই পানিটা আমি একটু দিয়ে দিচ্ছি। এখন আমি একদম ঢেকে দেব, আর ঢাকনা উঠাবো না। অনেক সময় পর একটু নাড়াইয়ে দেব। বিসমিল্লাহ। মাংস থেকে আমার পানি ছেড়ে দিচ্ছে, এখন আমি একটু উল্টা পাল্টা করে দিচ্ছি। মশলা একদম সব ঠিকঠাক মতো আছে। আমি হালকা একটু পানি দিয়েছি হাতটা ধুয়ে। মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে, নিচে লেগে না যায়। আবারও ঢেকে দিলাম। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিব। মাংসের ভিতরে আমি কোনো পানি দিইনি, সেই হাত ধোয়া যে একটু পানি ছিল সেইটুকু, আর মাংসের ভিতর থেকে পানি বের হয়েছে। তো মাংসটা আমি একবার ফাঁকে উঠিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে হাফ। এখন আমি এর ভিতর আলু দিয়ে দেব। আলু দিয়ে অল্প সামান্য একটু পানি দেব, হালকা হালকা একটু ঝোল থাকবে। আলু এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি।
এভাবে আবার কিছু সময় থাকুক। এবার আমি এই জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম, এটার ভিতর আদা ভেঙেছি, সেই জারটা ধুয়ে এক জার পানি দিলাম, আর কোনো পানি দিব না। আবারও একদম নিবিড় চুলায় এই মাংসটা রান্না করব, তাহলে ভালো লাগবে খেতে। আমি তখন একটা মাংস দেখেছি একদম সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে মাংসটা। এখন ঢেকে দেবো, আলুটা সিদ্ধ হলে উঠিয়ে নেব। মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দেখি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। একদম এরকম আস্তে আস্তে করে রান্না করতেছি, পানির পরিমাণ কম দিচ্ছি শুধুমাত্র আলুটা সেদ্ধ হওয়ার জন্য, যে পানিটা আমি দিয়েছি। এখন আমি আলুটা দেখব কতদূর সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা সিক্রেট জিনিস দেব আমি দিই, আপনারা দেন কিনা জানি না বন্ধুরা, ব্ল্যাক পেপার, কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম উঠাবার আগে, এটা খুব টেস্ট লাগে। হয়ে গেছে আমার মাংসটা রান্না। এখন চুলার উপরে আরও 5 মিনিট থাকুক, আরও একটু ঝোলটাও টানুক। আমি আঁচটা একটু এবার বাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই বাটিটায় নিয়ে নিচ্ছি, সবাই খাবে, আপনাদের সাথেও শেয়ার করতেছি। মাংসটাও খুবই ভালো। বিসমিল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিওটা দেখে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা ভিডিও দেখেন, ভিডিওটা অন করে লাইকটাও দিবেন সাথে সাথে, তা না হলে পরে মনে থাকে না। আমি কিন্তু এই কাজই করি, সাথে সাথে লাইকটা দিয়েই দেখা শুরু করি। যখন লাইক না দিই কিন্তু পরে আমি লাইকটা দিয়ে দিই। আপনারাও আমার ভিডিওটা লাইক দিবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। তেজপাতাটা আমি সরিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাংসটা রান্না করা হয়ে গেল, গরুর মাংস হাতে মাখানো। আমি এখানে একটু জিরার ফাঁকি দিলাম। গরুর মাংস রান্না করার পর বা যে কোনো মাংস রান্না করার পর একটু জিরার ফাঁকি দিলে ভালো লাগে খেতে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, মাশাআল্লাহ, আমার তো খুবই ভালো লাগতেছে। হাতে মাখানো গরুর মাংস। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।